বাংলাদেশের পালা বদলে বড় মোড়। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই এবার মুক্তি পেতে চলেছেন তার কট্টর বিরোধী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া। 2018 সালে আর্থিক দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির প্রধান খালেদা জিয়ার। শারীরিক অসুস্থতার জন্য 78 বছর বয়সী বিএনপি নেত্রীকে হাসপাতালেই নজরবন্দি করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে দ্রুত পরিস্থিতি বদলাতে শুরু করে। শেখ হাসিনা তড়িঘড়ি পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। বিমানে করে তিনি চলে আসেন ভারতে। সূত্রের দাবি, এর কয়েক ঘন্টার মধ্যে একটি বৈঠকে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। 1991 সালে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। আবার 2001 সালে ক্ষমতায় ফেরেন খালেদা। 2009 সাল থেকে টানা 15 বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2018 সালে একটি ঘুষের মামলায় খালেদার সাজা হয়, সেই থেকে তিনি বন্দী ছিলেন। সোমবার দুপুরে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরকার পড়ে যাওয়ার এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পরই খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে কট্টর ভারত বিরোধী জামাতের সম্পর্ক কার্যত কারও অজানা নয়। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারত বাংলাদেশ সম্পর্ক ততটা মসৃণ ছিল না যতটা হাসিনার আমলে হয়েছে। এখন শেখ হাসিনার দেশ ছাড়ার পরই খালেদা জিয়ার মুক্তির প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কে কিভাবে পড়বে সেদিকেই নজর রয়েছে অনেকেরই। যেখান থেকে অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত, সেই কোটা বিরোধী আন্দোলনে যেমন শয়ে শয়ে প্রাণ গেছে, নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে, লাঠি চালিয়েছে, তেমন রবিবার থেকে শুরু হওয়া হাসিনা বিরোধী আন্দোলনও অনেকের প্রাণ কেড়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠনের বিরুদ্ধে যেমন অনেক জায়গায় আন্দোলনকারীদের উপরে হামলার অভিযোগ উঠেছে, তেমন সোমবার দুপুর থেকে আন্দোলনকারীদের হাত থেকে রেহাই পায়নি প্রধানমন্ত্রী বাসভবন, আওয়ামী লীগের কার্যালয়, প্রধান বিচারপতির বাসভবন, সংসদ ভবনও ছাড় পায়নি। কোথাও হাতুড়ি দিয়ে, কোথাও জেসিবি মেশিন দিয়ে এভাবেই ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। যার আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই মুজিব কন্যাকেই বাংলাদেশ ছাড়তে হলো, সেই মুজিবের মূর্তি বাংলাদেশে ভাঙা হলো। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক এবং আওয়ামী লীগের সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই নড়াইল 2 কেন্দ্রের দুবারের সাংসদ মাশরাফির বাড়িতে ভাঙচুর চলে, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা 300 পেরিয়েছে। পুলিশ ও সেনার নির্বিচারে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন বহু তরুণ আন্দোলনকারী। আবার ঢাকা ট্রিবিউন সূত্রে খবর, আন্দোলনকারীরাও সোমবার দুপুরে আওয়ামী লীগের যশোর জেলার সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের হোটেলেও এদিন আগুন ধরিয়ে দেয়, যেখানে 8 জন পুড়ে মারা যান। আহত হন অন্তত 84 জন। কতদিনে প্রতিবেশী রাষ্ট্রের এই অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হবে? হাসিনা দেশ ছাড়ার পর এবং সেনার শাসনে যাওয়ার পর কি পদ্মাপাড়ে থামবে মৃত্যু মিছিল? সেটাই প্রার্থনা করছেন সকলে। এবিপি আনন্দ।